দেখো তুলবার লেগে। সতীনে বলছে যে ঘর করতে দিব না, না বলছে আমি থাকবো, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ মহা মুশকিল, কি কি করা যায় কি করা যায়? তোমরাই বলো। হ্যাঁ তো দেখা একবার মুখটা দেখা বলো না মুখটা লেখা বলে দেখছো এমন সুন্দর মুখ আমি দেখা সতীনের এত অত্যাচারে মানুষ সংসার করতে পারে? হ্যাঁ কেউ বলো না, পারবে না। তোমরাই জানো। দিন রাত যদি এইখানটাতে থাকে, না দেবো নাই তো আমার মিলিটারি বরকে আমি ছাড়িব কেন, দিব দেবো কেন, আর যেগুলো তুলে লিখিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো ওই দেখো আমাদের ব্রহ্মচারী বাবু এখন খেলছে, ঘর থেকে বার হয়ে গেছে। তো কখন বার হলো, কী কী রিচুয়ালস, মানে ব্রহ্মচারী বেরোবারও অনেক রিচুয়ালস থাকে। তো কখন বার হলো, কী কী রিচুয়ালস না কী হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আর দেখো দুজনে খেলছে, তো দেখতে থাকো, চলে যাওয়া যাক। তো তোমরা তো দেখতেই পেলে ফ্রেন্ডস যে ছেলে বেরিয়েছে, আর ছেলে বেরোনোর কী রিচুয়াল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। কালকে এখানে দেখেছিলে, কালকে না 2-3 দিন আগে এখানে হয়েছিল পৈতের যে রিচুয়ালসগুলো ছিল আর কি, সবটাই এখানে হয়েছিল, এখানে যজ্ঞ হয়েছিল। যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে এখানে পৈতে হয়েছিল, যজ্ঞ হয়েছিল, যা যা নিয়মকানুন থেকে সবটাই এখানে হয়েছিল, গায়ে হলুদ থেকে শুরু করে। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো দেখো এখানটা কেমন ফাঁকা হয়ে গেছে, এখানটা ডেকোরেশনটা করা ছিল, যেহেতু 2-3 দিন পরের ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, তার জন্য এখানটা পুরোটা মানে ডেকোরেশনটা তুলে দিয়েছে। কিন্তু এইখানে যে ছাদনাতলা, এটা 7 দিন রাখতে হয়। তারপরে কিছু কিছু জিনিস 1 বছর রাখতে হয়, আর বাকিটা কিছু কিছু জিনিস আবার জলে মানে ভাসিয়ে দিতে হয়। তো সেই জন্য এখনও পুরোটাই আছে, কিন্তু এই পুরোটা 7 দিন পর্যন্ত রাখতে হয়, সেই জন্য এটা পুরোটাই আছে। তো দেখতে পাচ্ছ এখানটা এখনও প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু খোলা হচ্ছে। এখন ভোরবেলা 5:30 কি 5টা মতো বাজে, পুটু স্নান করে চলে এসছে, এখানে বসে আছে মুখে ঢাকা নিয়ে। আর এখানে পুটুর ভিক্ষা মা যে হবে, বৌদি ভিক্ষা মা মানে হতে চলেছে। দেখো পায়ে ও চন্দন দিয়ে ফুল দিয়ে ওকে প্রণাম করে নিচ্ছে, এটাই নিয়ম, এরকমভাবে করতে হয়। দেখো একটা কথা তোমাদের সাথে ফ্রেন্ড শেয়ার করি, যে আমার যখন বিয়ে হয় তখন এই ছেলেটা ওই 6-8 মাসের, দিনগুলো কেমন দেখতে দেখতে চলে গেল। এর মাঝে অনেক কিছু হয়েছে, অনেক মানে আনন্দ দুঃখ সব কিছুই মিলিয়ে মিশিয়ে আছে মানুষের জীবনে, তাই না? এবারে দেখো দেখতেই পেলে যে ওর ভিক্ষা মা ওকে প্রণাম করে নিল। এবার ওর ভিক্ষা বাবা আসবে, সেম প্রসেসে ওকে পায়ে চন্দন দেবে, ফুল দেবে, ওকে প্রণাম করবে। তো দেখো এরকম চলছে। তো হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, আজকের থেকে দেখো ওর জীবনটা আরও একটু অন্যরকম হলো। মানে ওর সাথে ওর জীবনের সাথে আরও কয়েকজন মানুষের সম্পর্ক যুক্ত হলো, ও আরেকটা নতুন জীবনের পথে এগোলো, আরেক পা এগোলো, তাই না? আর আমাদের এই রিচুয়ালসগুলো খুব আমরা মানে মানি, খুব ভক্তি সহকারে হয়, আর আনন্দ ফুর্তিও অনেক কিছু হয়। তো এবারে ওকে নিয়ে যাওয়া হবে মন্দিরে যেয়ে পরে, তোমরা জানোই যে এখনো পর্যন্ত ওর ভিক্ষামা ওর মুখ দেখতে পারেনি। তো এবারে মন্দির যেয়ে পরে সূর্যোদয়ের সাথে সাথে ওর মুখ দেখবে, তো তার জন্য ওকে কোলে নিয়ে যাচ্ছে ওই ভিক্ষা বাবা। এখন একদম ভোরে মানে মন্দিরে সূর্যোদয় যখন হবে, তখন ওই মন্দিরে দাঁড়িয়ে ওর ভিক্ষা বাবা ভিক্ষামা ওর মুখ দেখবে, এটাই নিয়ম। তো দেখতেই পাচ্ছ এখনও সেরকম কেউ ঘরে উঠেনি, সবাই মোটামুটি ঘুমাচ্ছে অত ভোরে, আর সেই ভোরের আলো ফুটেছে, আমরা গেছিলাম সবাই। দেখো ওই উঠানটা এখন ফাঁকা হয়ে আছে, আর এখনও রোদের মানে সূর্যদেবের নাম মাত্র নেই। তো চলো মন্দিরে যাওয়া যাক। আচ্ছা চলো তাকাও গো, তাকাও গো।
করে গিয়ে ব্রহ্মচারীর মাকে দেখি ও দেখাও, এই তো ব্রহ্মচারীর মা, এটা ভিক্ষা মা, এই যে ব্রহ্মচারী ভিক্ষা মা। হুম। তো এই যে দেখতেই পাচ্ছ মন্দিরে পৌঁছে গেছে সবাই আমরা, যদিও বাড়ির থেকে মন্দিরটা বেশি দূর না, সামনেই। তো এসে পরে মন্দিরে পৌঁছেছি, ও এখনও পর্যন্ত মুখে ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওর ভিক্ষা বাবা বললো আমাদের কয়েকটা স্টিল ফটো তুলে দাও, তো সেইটাই ওদের ফটো তুলে দিলাম কয়েকটা। আর এখনও সূর্যোদয় হয়নি, 4-5টা মানে আলো হয়ে গেছে, কিন্তু এখনও সূর্যোদয় হয়নি। তো তার জন্য এখনও পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম মন্দিরেই, যে কখন সূর্যোদয় হয় আর কখন মানে ওর মুখ দেখতে পারবে। তারপরে আজকের থেকে মানে ও একটা নর্মাল লাইফ লিড করতে পারবে। 3-4 দিন যেমন কিছু কিছু নিয়ম পালন ছিল, সেগুলো আর আজকের থেকে কিছু নেই। তবে হ্যাঁ, আজকেও আরেকটা প্রোগ্রাম হবে, যেটা কিনা ওর ভিক্ষা বা ভিক্ষামা করবে। সেই প্রোগ্রামটা তারা তাদের বাড়িতেও করতে পারে, কিন্তু যেহেতু ওর ভিক্ষা বাবার বাড়ি অনেকটা দূরে, সেহেতু দাদা বলেছিল আমাদের বাড়িতেই প্রোগ্রামটা হবে। তো তার জন্য আমাদের বাড়িতে প্রোগ্রাম হবে, তো সেটাও তোমরা দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বিষ্ণু মন্দির, আমাদের গ্রামের আর কি। তো এই মন্দির তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, ওই পৈতে বাড়িতেই যখন ওই মানে রিচুয়ালস তোমাদেরকে আমি দেখিয়েছি প্রথম দিকে। আর এইখানে দেখো মন্দিরের অনেকেই আসে মন্দির ধোয়ার জন্য। তো সেই একজন দিদা এসেছিলো সকালে মন্দির ধুতে, দিদা মন্দির ধুয়ে পরে গেল পরিষ্কার করে। আর তো দেখো ভিডিওটা এখানে দেখো, দিদা মন্দির ধুচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম কখন সূর্যোদয় হবে তার অপেক্ষায়। দিদিভাই আছে, মাসিমণি আছে, সবাই আছে আর কি। তো ওখানে ও বসেছিল কখন সূর্যোদয় হবে তার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই, যে কখন সূর্যদেবে উদয় হন তার জন্য আর কি, এরকম একটা ব্যাপার। আর তো চলো দেখা যাবে। আর ওরও দেখতে পাচ্ছি, দেখে বুঝতে পারছো ভালো লাগছে না, মানে অস্থির হয়ে আছে। ছোটো বাচ্চাকে যদি এক জায়গায় তো বেশিক্ষণ থাকে না, সে যে বাচ্চাই হোক, তো তার ওরও মানে আর ওই রকমভাবে থাকতে ভালো লাগছিল না, তার জন্যে ছটফট করছিল। তো দেখো মোটামুটি এখন মানে উপর দিকে সূর্যোদয় হয়ে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু এখনও মন্দিরের কাছে সূর্যোদয়টা দেখা যাচ্ছিল না। তো পাশের থেকে দেখলাম যে দেখা যাচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওইখানটায় দেখা যাচ্ছে। তো তখন মন্দিরের থেকে একটু সাইডে এনে পরে ওকে সূর্যোদয় মানে দেখানো হলো, কারণ মন্দিরের উপরে যেখানে ও দাঁড়িয়ে ছিল সেখানটা সূর্যোদয় হতে মোটামুটি 7:30 8টা বেজে যেত। এবারে 5টা 5:30 থেকে 8টা এমনি সময় পর্যন্ত ওখানে অপেক্ষা করা সত্যিই মুশকিল ব্যাপার। তো তার জন্যে যেখানে সূর্যোদয় দেখা যাচ্ছে হয়েছে বলে সেইখানটাকে ওকে নিয়ে এসে আর সূর্যোদয়টা দেখানো হলো। তো দেখো দিদিভাই ওর মুখটা পিছনের থেকে খুলে দিল, এবারে ওর ভিক্ষামা ওকে সূর্যোদয় দেখাবে, আর তার সাথে সাথে ওর মুখ দেখবে, দেখতেই পাবে তোমরা, ও ভিক্ষা বাবা ওর মুখ দেখবে আর তার সাথে সূর্যোদয় ওকে দেখাবে। তো এখন ওকেই দেখানো হচ্ছে। ও প্রথমে বুঝতে পারছিল না যে কোনখানটায় সূর্যোদয় হয়েছে, কোনখান থেকে দেখা যাচ্ছে। তো তার জন্য ওকে বলা হচ্ছিল যে ওই যে মানে বাঁশের বাগান আছে, ওইখান থেকে দেখা যাচ্ছে, বাঁশের বাগানের পিছনে। তো তার জন্য দেখো বৌদিও ওকে দেখাচ্ছে যে এইখানটা থেকে দেখা যাচ্ছে। আর আমরা এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই এখানে আছি। ওই যে ওই ভিক্ষা বাবা, ভিক্ষামা, দিদিভাই, আমি, পুটু, মাসিমণি, ও কাকিমা, দিদা, সবাই ওর কাছে ওইখানেই ছিলাম, ওকে সূর্যোদয় দেখাচ্ছিলাম। তো এরকমভাবেই আমাদের একটা নিয়ম চলে। তো অবশেষে সূর্যোদয়ের দেখা মিলেছে। দেখো ওর মুখের হাসিটাই অন্যরকম, এবার বুঝছে যে বাড়ি যাব, আমার আর এগুলো পরে থাকতে হবে না, তার জন্য ওর মনে বিরাট ফুর্তি।
তো এইখানেও দাদা অনেকগুলো বললো যে অনেক আমাদের কয়েকটা ফটো তুলে দাও। তো সে দাদা পুটু ওই বৌদির কয়েকটা ফটো তুলে দিলাম। এবারে মন্দিরে প্রণাম করে আর বাড়ি যাব। তো মন্দিরে প্রণাম করতে এসেছিলাম বিষ্ণু মন্দিরে আমাদের। তো এবারে বাড়ি যাব। এরা পুটুর আরেক বাবা মা হলো, জন্মদাতা বাবা মা, আর এই হচ্ছে ভিক্ষা বাবা ভিক্ষা মা। তো দেখো ভিডিওটা তোমরা। এবারে ওর ভিক্ষা বাবা ভিক্ষা মার সাথে অনেকে তাদের বাড়ি নিয়ে চলে যায়, আবার অনেকে মানে তাদের বাড়িতে যেখানে বাড়ি তাদের সেইখানে প্রোগ্রাম করে, যাদের বাড়িতে মানে ভিক্ষা ছেলে বার করলো তাদের বাড়িতে, তাদের যেরকম অনেকটা দূরে বাড়ি তো তার জন্য। তো এবারে আমরা সবাই বাড়ি যাব, সবাই বাড়ির দিকে যাচ্ছি। আর সেই সময়টায় অল্প অল্প মানে গরম পড়েছিল, কিন্তু শীতটাও মোটামুটি ছিল, একদম মানে পুরোপুরি গরম পড়ে যায়নি, আবার খুব ঠান্ডাও থাকেনি। চৈত্র মাসে যেহেতু হয়েছে, খুব একটা গরমও থাকেনি, আবার প্রচুর ঠান্ডাও থাকেনি, এরকম একটা ওয়েদার ছিল। কিন্তু তার মানে পৈতের দিন তোমরা দেখেছো, তোমাদেরকে বললাম যে পৈতের দিনে বেশ বৃষ্টি হয়েছিল। তো তার জন্য একটু মানে সমস্যা হয়েছিল। বৃষ্টি হলে একটা অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা হয়, তাই না বলো? আর এইখান থেকে তো একদম পরিষ্কার সূর্যদেবকে দেখা যাচ্ছিলো বলে ওকে আরও একবার পরিষ্কার করে মানে দেখিয়ে দেওয়া হলো যে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ বাঁশবাগানের পিছনে সূর্যদেব একদম পরিষ্কারভাবে উদয় হয়েছেন। এবারে ও চলে যাচ্ছে বাড়ি। বাড়ি যেয়ে পরে ও সকালে তো ভোরেই তো স্নান হয়ে গেছে, এই জামা কাপড় যেগুলো পরে আছে সেগুলো সব চেঞ্জ করে পরে আবার অন্য জামা কাপড় মানে নর্মাল লাইফ লিড করবে আর কি। এখন আজকের থেকে ওর আর কোনো পালন সেরকম কিছু নেই। তো দেখো এখনও মানে মোটামুটি একে একে সবাই ঘুম থেকে উঠছে। এখনও ওই তখন কটা বাজে, ওই 6:30 7টা মতো বাজে, তখন মোটামুটি সবাই ঘুম থেকে উঠছে। আর এবারে আমরা মন্দির থেকে এলাম, আমরা এবার ডেলি কাজ থেকে তাই করবো। এসে পরে দেখো ও ঘর ভিতরে বসে আছে, আর ও তখন বিরক্ত হচ্ছিলো, বলছে আমি কতক্ষণ এবার বাইরে বাড়বো, আমার কতক্ষণ এগুলো ছেড়ে পরে অন্য জামা কাপড় পরবো। তো দেখো মুখটা কীরকম কায়দা, আমি ফটো তুলছি ওর ভিডিও নিচ্ছে, আমার তত মুখটার কায়দা করছিল। আর একটা পোজ তোমাদেরকে দেখে আমার যেটা খুব পছন্দ হয়েছে, এটা এই পোজটা আমি ফটো তুলে রেখেছি, এই যে এই পোজটার আমি ফটো তুলে রেখেছি। আমার পোজটা এত সুন্দর দেখতে লাগছিল, দারুণ। আর এই দু তিন দিন ধরে এই ঘরটাতে মধ্যেও ছিল এইসব খাবার, এই যে ফল মিষ্টি দেখছো এইসবে ও খেয়েছে, এইসব খেয়ে থাকতে হয়। তাকেও দেখো অনেক ফল টল রাখা আছে। আর তারপরেও আমার কাছে এসেছিলো, মানে বেটুর কাছে ভাইয়ের কাছে এসেছিলো, ভাইকে সাথে খেলতে পারছিল না কদিন, ওর বিরাট ফাঁকা লাগছিলো, ভালো লাগছিলো না কিছু। তো তখনও বেটু ঘুমিয়ে ওঠেনি, তবু আমার ভাইকে দেখতে চলে এসেছে যে ভাই কী করছে দেখি। তখন বেটু ঘুমাচ্ছিলো, অত সকাল তো বেটু উঠে না, তো বেটু ঘুমাচ্ছিলো, উঠেনি তখনও। দেখি দুই হবে না তো জিরো, আমার 6টা গোল। আর এখানে ওই যে বললাম বাড়িতে প্রোগ্রাম হবে আরও, তার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল, মানে মাছ ধোয়া। সকালে টাটকা মাছ নিয়ে এসেছিলো আমাদের ওখানে, একদম টাটকা মাছ পাওয়া যায় সকালে, একদম পুকুরের ফ্রেশ মাছটাকে দেখলেই বুঝতে পারবে কতটা টাটকা কতটা ফ্রেশ একদম। তো এই সব টাটকা জিনিসের স্বাদই আলাদা, তাই না? আমরা যারা বাইরে থাকি তারা তো এইরকম টাটকা জিনিস সেরকম পাই না, ওই বাইরের স্টোরের যেটুকু পাওয়া যায় সেইটুকুই, উপায় নেই। কিন্তু গ্রামের বাড়িতে এই টাটকা সবুজ শাক সবজি মাছ এগুলোর স্বাদেই আলাদা, তাই না বলো? তো এই দাদা ওর মানে মাছগুলো ধুয়ে দিচ্ছিল, রান্না হবে তার জন্যে। দেখো কাতলা মাছ বাজারের। আর এদিকে জোর কদমে রান্না বান্না চলছে, ওই দাদাই রান্না করছে, যে দাদা পৈতার দিনে রান্না করেছিল। দেখো গরম গরম বেগুন ভাজা, আরও কত কী না হয়েছিল। চলো তোমাদেরকে সবটাই দেখা। এদিকে মাছ ভাজা চলছে,
ওইদিকে কত আরও কিছু রান্না হয়ে এসছে, লাল লাল করে একদম মচমচে মাছ ভাজা। কার কার পছন্দ আমাকে কমেন্টে জানিও তো, যে গরম গরম মচমচে মাছ ভাজা কার পছন্দ। তো দেখো আর কি রান্না হয়েছে। মাছ ভেজে এই ঝুড়িটা তুলে রাখা হচ্ছিল। তো তোমাদেরকে চলো দেখাই আর কি রান্না হয়েছে। আমি রান্নাগুলো দেখাচ্ছিলাম, তখন ওই দাদা বললো, মানে যে দাদা রান্না করছিলো, যে হাঁড়ির ঢাকাটা খুলে ভালো করে দেখা, ভালো লাগবে সবারই। বলি ঠিক আছে। তখন হাঁড়ির ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হাঁড়িটার ভেতরে পোলাও হয়েছে। আমাদের এইরকম হাঁড়িতে পোলাও হয়। তো এই দেখো গরম একদম ধোঁয়া ওঠা পোলাও। পোলাওটার রঙটা দেখছো? পোলাওটার রঙটা দেখলেই মানে লোভ লাগছে খেতে, তাই না? দারুণ টেস্ট হয়েছিল পোলাও। দাদার প্রত্যেকটা রান্নায় দারুণ অসাধারণ হয়। তো দেখো পোলাওটা একদম গরম ছিল। আর এইরকম কাঁসার পিতলের হাঁড়িতে আমাদের পোলাও করা হয়, তার সঙ্গে গরম গরম ভাত। আমার সংসার দরকার, আমার বরকে দরকার, এ সব আমার দরকার। সব দরকার। আমি বলে দিচ্ছি তো তুমি। আমার সব জিনিস উপরে দখল করে হ্যাঁ, রেখেছে। সব জিনিস দরকার। আমার বেটুটি, সব ওর, আমার কিছু বেটুটিও না। আমার। আমার কিছু না। না, আর দেখো এইদিকে পনির কাটা হচ্ছে, একদিকে পনির এর মানে রান্না চলছে, একদিকে কাটা চলছে। কিছু কিছু রান্না হয়ে গেছে আর কিছু কিছু রান্না চলছে। এই দেখো তোমাদেরকে বললাম যে পনির ভাজা চলছে। দাদা একদিকে পনির ভাজছে আর ওইদিকে আরেকজন আছে আবার পনির কাটছে। এদিকে দাদা সমস্ত কিছু রান্না গুছিয়ে নিয়েছে। এখানে দেখো এটা মানে মাছের কালিয়াটা হয়ে গেছে। হ্যাঁ, এটা মাছের কালিয়াটা হয়েছিল। দু রকমের মাছ হয়েছিল। কাতলা মাছের দু রকম পদ রান্না করা হয়েছিল, দই মাছ আর মাছের কালিয়া। তো মাছের কালিয়াটা হয়ে গেছে। দাদা দেখো আরও ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিল। প্রত্যেকটা রান্না, মাছের কালিয়া, দই মাছ, মানে যা সব রান্না হয়েছিল একদম মানে অসাম হয়েছিল, অসাম যাকে বলে, সত্যি কথা। তো দেখো এবারে মাছের কালিয়াটার রঙটা দেখছো কি দারুণ এসছে। আর এদিকে আছে দই মাছটা দেখো, দই মাছটা দেখলে যে কেউ দই মাছের প্রেমে পড়ে যাবে। এটা ছিল দই মাছ, কাতলা মাছের দই মাছ, ওদিকে কাতলা মাছের কালিয়া, ওদিকে পনিরের তরকারি, আরও অনেক কিছু। চলো তোমরা সবটাই দেখতে পাবে, তোমাদেরকে সবটাই দেখাবো, তাই না? তোমাদেরকে না দেখালে হয়। এদিকে জলখাবারটাও ছিল দারুণ। এই দেখো কাকিমা, কাকু, মেজো জেঠু ওরা সবাই জলখাবারে বসে গেছে। তো দেখো জলখাবারে কি আছে, মুড়ি, শশা আর দিদার হাতের বেগুনি, দারুণ জমে গেছিলো। এদিকে ছিল, আর এদিকে আছে পনিরের তরকারিটা হচ্ছিল। পনিরের তরকারিটা অসাধারণ হয়েছিল। এদিকে পায়েস হয়েছে, পায়েসটার উপর একটা মোটা সর পড়ে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে পায়েসটার উপর সর পড়ে আছে। আর এই রকম পায়েস কে কে খেতে ভালোবাসে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ভুলো না কিন্তু। এটা ছিল পটলের তরকারি, তার পাশে শাক ভাজা, তারপরে চাটনি, দেখো লাল লাল চাটনি, তার পাশে শাক ভাজা বাদাম দিয়ে, আরও মাছের প্রিপারেশান, আরও অনেক কিছু হয়েছিল রান্নাবান্না। আর এই মাছগুলো বাড়তি, মানে ওই দই মাছ, কাতলা, কালিয়া এসব হওয়ার পরে এই মাছগুলো বাড়তি। আর এই দেখো খাবার দাবারে সব বসে গেছে মানে করার জন্যে, দুপুরের খাওয়া দাওয়ার জন্যে। তো দাদাভাই প্রথমে পোলাও দিয়ে দিচ্ছে, এবারে একে একে সব কিছু তাদেরকে পরিবেশন করা হবে আর কি। সেদিনকে খুব বেশি লোক থাকেনি, ওই গ্রামের কিছু কয়েকজন ছিল, তারপরে আর বাড়ির অনেকগুলোই আমাদের ছিল সেই জন্যে। আর এদিকে পুটু আর বেটু দু ভাই চলে এসছে। পুটু তো ভাইকে এক মুহূর্ত ছাড়েনি, যাবে যখন থেকে ও মানে সকাল থেকে ও যে ফ্রি হয়ে গেছে সেই আরও এক মুহূর্ত ওকে ছাড়েনি। দিদিভাই বলছে তুইও ভাইয়ের সঙ্গে এসে বসে খেয়ে নে, তো ও ছটফট করছিল। তো ও বসে গেছে। আর বাকি সবাই পরিবেশনে ব্যস্ত। এ এ ছিল আমার এক দেওয়া, তোমাকে আবার দেখাবো, আমি মামাতো দেওয়া, ওকেও দেখতে পাবে। এখানে সবাই খেতে ব্যস্ত। এক মামা, পিকু মানে আমার দেওয়ার, খুড়তুতো দেওয়ার, বাকি সবাই আর কি খাচ্ছে। এই দেখো এখানে বেটুকে দিদিভাই খাইয়ে দিচ্ছিল। আর পুটু ওর ভিক্ষা মায়ের দেওয়া থালা বাটি এসবে ওকে খেতে হয়, যেহেতু ওকে নিয়ে যাওয়ার মানে কথা, কিন্তু যেহেতু অনেকটা দূরে বাড়ি তার জন্য নিয়ে যাওয়া হয়নি।
তো তার জন্যে মানে ওদের দেওয়া থালাবাটি তোকে খেতে হয়। আর এই যে তোমাকে দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে আমার এক মামাতো দেওয়ার, ও ভাইপোর মাথায় হাত বোলাচ্ছিল, কেন ওর মাথাটা তো মানে ন্যাড়া মাথা মুন্ডন হয়েছিল, চুল দেখেনি, ওর মাথায় হাত বলেছে, ওর সাথে ইয়ার্কি করছিল। তো দেখো দুই ভাইপোর কাছে এসে পরে কাকা বসে আছে। হ্যাঁ দেখো গরম রসগোল্লা। আর রসগোল্লা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। রসগোল্লা খেতে কার কার ভালো লাগে, আমার তো বিরাট পছন্দ রসগোল্লা। তো মিষ্টিতে রসগোল্লাও ছিল, আরেক রকমের মিষ্টি ছিল, দই ছিল, অনেক কিছু ছিল খাওয়া দাওয়ারে। এখানে আমি বসেছিলাম, সেখানে বিশাল দেখলো আমি ভিডিও করছি, সে তোমাদেরকে হাত দিল। এখানে দেখো ভট্টাচ দাদু মানে ভট্টাচ মশাই আমাদের যে, তারপরে আমার এক ননদের ছেলে, তারপরে বেটু, তারপরে পুটু। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে, তোমার সাথে সবটা শেয়ার করলাম। আমাদের পৈতে মানে বাড়ি থেকে শুরু করে ছেলে বেরোনো পর্যন্ত কী কী রিচুয়ালস থাকে না থাকে, কী কী হয় না হয়, তারপরে সেই দিনে কী কী খাওয়া দাওয়া হয়েছিল, সবটা তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।